শালার জিন্দেগি, একদিকে ঘোড়ালি আর একদিকে বাহারালি। বিরক্তে চোখ মুখ কুচকে বলল জাঙ্কুক। সূক্ষ্ম হাতে স্টিয়ারিং এ হাত ঘোরাতে ঘোরাতে কাচুমাচু হয়ে ভাবতে লাগলো যেহোক প্রশ্ন করবে কি করবে না। এই দ্বিধাদ্বন্দ্ব কাটাতে কাটাতে জীবন যাবে মনে হচ্ছে। বিয়ে করে আর সংসার করা লাগবে না। যেহোককে ইসফিস করতে দেখে জাঙ্কুক গভীর স্বরে বলল, কি বলবে বলে ফেলো যেহোক। না মানে বলছিলাম যে স্যার, বাহারালি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। বহু কষ্টতে মুখ ফুটে প্রশ্নটি করলো যেহোক। তার স্যারকে দিয়ে বিশ্বাস নেই, একটু এদিক থেকে সেদিক হলে বোমা বিস্ফোরণ ঘটে। কোন দিন না তার কল্লা থেকে মুন্ডুটাই আলাদা করে দেয় ঠিক নেই। শেষে দেখা গেল তার পিওর ভার্জিন হয়ে দুনিয়াকে বিদায় জানাতে হলো। অবিবাহিত হয়ে বিবাহিত পুরুষের দুঃখ তুমি কি করে বুঝবে? কি দিন এলো, ঘরে বউয়ের জ্বালা, বাইরে বিপরীত দলেতে নিম্নমানের সস্তার ষড়যন্ত্র। শালা ঠিক সময় বাসরটা করতে পারলে এতদিনে 8টা বাচ্চার বাপ হতাম। কিছুটা অসহায়ত্বতার দীর্ঘশ্বাস পেলে আবার বড় শুরু করলো। 1 বছর 3 মাস 9 দিন হলো বিয়ে করেছি, এখনো বাসরটাই করতে পারলাম না। মিনিস্টার হয়ে এখন জনগণই বৃদ্ধি করতে পারলাম না। এই খবর জনগণ জানলে তারা কি আমায় মেনে নেবে? আহামুকের মতো চেয়ে রইল যেহোক। জাঙ্কুক শান্ত দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে মোটেও উল্টাপাল্টা কিছু বলেনি। 5-6টা গাড়ি একসাথে প্রবেশ করলো জিয়ন মেনশনে। গাড়িগুলো থামতেই সামনের দুটো গাড়ি থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এলো কিছু কালো পোশাকধারী গার্ড। চারিপাশে লাইন মাফিক দাঁড় হয়ে গেল তারা। তৃতীয় গাড়ি থেকে যেহোক আর অপোজিট দরজা খুলে বের হয়ে এলো সাদা পাঞ্জাবি পরিহিত সুটম দেহের অধিকারী জাঙ্কুক। বেরিয়েই হাতে একটি রিভলভার নিয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বাড়িতে প্রবেশ করলো জাঙ্কুক। ভাবটা এমন যেন সামনে যাকে পাবে তাকেই গুলি করে খুলি উড়িয়ে দেবে। পেছনে সূক্ষ্ম ঢোক গিলে এগোচ্ছে যেহোক। সে আপাতত জাঙ্কুকের পেছনেই থাকবে, সামনে যাওয়ার সাহস তার নেই। এমনিতে এটাই তার কাজ, এরা সবসময় পিছনেই থাকে। আর একবার যদি নষ্ট করেছেন না, তাহলে এই মেয়ের সাথেই আপনার বিয়ে ফাইনাল। দাঁতে চাপ চেপে রাগ নিয়ে বাড়িতে প্রবেশ করলেও সামনের দৃশ্য দেখে হাওয়া ফুঁসে গেল দ্য গ্রেট মিনিস্টার জিয়ং জাঙ্কুকের। জাঙ্কুক সামনে স্পষ্ট দেখতে পাচ্ছে তার বউ কিভাবে তার ভাইয়ের উপর ভয়ঙ্কর নির্যাতন চালাচ্ছে। তার দেখেই হাতে থাকা রিভলভারটা আস্তে করে যেহোকের হাতে দিতে গেলেই ভয়ঙ্কর কর্কশ শব্দে থেমে গেল তার হাত। এদিকে দিন ওটা, বুঝ দিতে চাইলো বউকে। এটা দিয়ে কাজ কি বউ? এটা বিপজ্জনক, এটা দিতে নেই। এই যেহোক নে, এটাকে দূরে সরা, দূরে দূরে। আমাকে দিন ওটা, এটা দিয়ে লেগে যাবে তোকে। শাসিয়ে উঠলো তে। এসব হাবিজাবি আমাকে শেখাতে আসবেন না, ভুলে যাবেন না আমি কিমবারি নেই। জাঙ্কুক অসহায় চোখে কিচেনে থাকা সুগার দিকে তাকালো। জাঙ্কুক গিয়ে সুগার পাশে দাঁড়াতেই বিরক্তিতে চ শব্দ বের করলো সুগা। এই হয়েছে তার বাপের আরেক ছেলে, শরম লজ্জা বলতে কিচ্ছু নেই। বিয়ের জন্য এতই উতলা হয়েছিল যে বড় ভাইকে টপকে বিয়ে সেরে ফেলেছে। বউ সামলাতে পারিস না তো বিয়ে করেছিস কেন বেয়াদব? ফুঁসে উঠলো জাঙ্কুক। এই এই, একদম কাটা খায় নুনের ছিটে দেবে না। শুধু নুনের ছিটে না, বালতি ভরা নুন ঢালবো। লম্পট কোথাকার। এই লম্পট বলছো কাকে? ঘরে বউ রেখে এখনো ভার্জিন ঘুরছি, সমস্ত আমাকে তেজ্য মন্ত্রী করবে। বিরক্তে সুগা মুখ ফিরিয়ে নিল। ঠোঁটকাটা নির্লজ্জ কোথাকার। আব্বু বেঁচে থাকলে সে চিৎকার করে বলতো এ কেমন নির্লজ্জ ছেলে জন্ম দিয়েছে। এইসব একে বললে বলবে লজ্জার কি আছে আজব। আমার বাপও তো বাসর করেছে, তা না হলে আমরা কোথা থেকে এলাম? আর আমি বাসর না করলে আমাদের নেক্সট জেনারেশন আসবে কি করে? প্রসেসিং এরও তো একটি ব্যাপার স্যাপার আছে, তাই না? তে শাড়ির আঁচল কোমলে গুজে সামনে এগিয়ে এলো। সামান্য মাছ ভাজটা উল্টাতে পারছেন না। এইসব আমি কি করে পারবো খেতে? খেতে পারেন খেতে? সুগার মুখটা ফুসকার মতো চুপসে গেল। আজ সুগার বিয়ের কাজ সম্পন্ন হলো। সেই দিন তে সুগাকে একটি মেয়ের ছবি দেখিয়ে বলেছিল মাছ ভাজতে না পারলে এর সাথেই বিয়ে দেবে। এরপর যেহোপের পালা, তে আগেই বলে রেখেছে। তা শুনে মুখ লটকে দাঁড়িয়ে রয়েছে বেচারা যেহোপ। কিন্তু
আরেকদিকে লঙ্কা কাণ্ড বেঁধে গেছে। সুগা বলেছে নিজের বিয়ে করা বউকে নাকি নিজের রুমে রাখবে না। জাঙ্কুক বিরক্ত মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। সে শত চেষ্টা করেও বউ পাচ্ছে না, আর তার ভাই কিনা বউকে দুচ্ছাই করছে। কিছুতেই না, এই মেয়ের সাথে আমি এক রুমে কিছুতেই থাকবো না। পাগল হলেন নাকি? ভুলে যাবেন না জিমিন আপনার স্ত্রী। স্ত্রী বলে কি এখন কোলে নিয়ে বসে থাকবো? দরকার পড়লে তাই থাকবেন। চোখ বড় বড় করে তাকালো সুগা। এইদিকে জাঙ্কুক বিড়বিড় করে কয়েকটা গালি দিল। শালা সে বউকে কোলে নেওয়ার জন্য উতলা হয়ে আছে, আর তার ভাই কিনা বউকেই মানছে না। ছ্যাঃ! দেখো ভাই, তোমার বাসর রাতে তুমি বউকে কোলে নিবে নাকি চুমু খাবে নাকি বাসর করবে সেটা তোমার ব্যাপার। আগে আমার বউকে ছাড়ো তো, আমার আবার বউ ছাড়া দম বন্ধ হয়ে আসে। না, বউ খুব দূরে চলে যাচ্ছে। এই বউ বলেই তের হাত টেনে ধরল। চলো এখনই রুমে চলো, আজকেই বাসর সারতে হবে, চলো। ফুঁসে উঠলো তে। ছাড়ুন তো, এইদিকে আমার বান্ধবীর সংসার হতে নাতেই ভেঙে যাচ্ছে, আপনি আছেন বাসর নিয়ে। কিন্তু আমাদের বা চুপ করে এখানে দাঁড়ান। এক ধমকে চুপসে গেল মন্ত্রী মশাই। জিহবের পেট ফেটে হাসি এলো, তবে এখানে হাসা যাবে না, মামলা জন্ডিস। এত কিছুর মাঝেই জিমিন নিজের ভারী লেহেঙ্গা দুহাত দিয়ে উঁচু করে সুগার বেডের মাঝখানে ছড়িয়ে বসে পড়ল। হাত মুখ দিয়ে হামি তুলে বলল, আমার ঘুম পাচ্ছে, যার থাকার ইচ্ছে নেই সে বেরিয়ে যেতে পারেন, ধন্যবাদ। সন্তুষ্ট হলো জাঙ্কুক। এই তো হয়ে গেল, যার সংসার সেই সামনে নেবে। বউ আমাদের এখানে থেকে কাজ নেই, চলো। বলেই দেখে কোলে তুলে নিয়ে হাঁটা দিল। কিন্তু জেহবকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর সামনে দাঁড়ালো, অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, আহাম্মকের মতো এখানে দাঁড়িয়ে কি বড় ভাইয়ের বাসর করা দেখার প্ল্যান করছো? হকচকিয়ে উঠলো জেহব, দ্রুত মাথা নাড়লো। দাঁড়াও, তোমার এসব চিন্তা ভাবনার জন্য তোমার শাস্তি প্রাপ্য। তোমার শাস্তি তোমার বাসরাতে আমার বাচ্চাদের তোমার বাসর ঘরে দিয়ে আসবো। বলেই হাঁটা দিল। জেহব কাদো কাদো মুখ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এই লোককে দিয়ে বিশ্বাস নেই, সত্যিই করতে পারে। এটা করলে বউ বুঝি রাগ করবে না। এদিকে তে ছোটার জন্য মোছামুছি করছে। জাঙ্কুক সোজা রুমে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। সমস্যা কি আপনার? বউরে আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে। কোমরে হাত দিয়ে তেজি চোখে তাকালো তে। পরক্ষণেই একটা শয়তানি হাসি দিয়ে এগিয়ে পা উঁচু করে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরো। তা মন্ত্রী মশাই হঠাৎ বুড়ো বয়সে ভীমরতিতে ধরলো কেন? এর পদক্ষেপে জাঙ্কুক খুশি হলেও ওর মুখের কথা শুনে মুহূর্তে মুখটা চুপসে গেল। মাত্র 28 বছর বয়স তার, এখনো তার বাচ্চারা তাকে বাপ ডাকলো না, আর তার বউ কিনা তাকে বুড়ো ডাকছে। লোকে শুনলে ইজ্জত লাগবে, জাঙ্কুকও কম যায় না। তের কোমর চেপে ধরে ওকে শূন্যে উঠালো। অতঃপর বিছানার দিকে এগোতে এগোতে বলল, ঘুড়ি উড়িয়েছে বলে কি ভেবেছো সুতাও ছেড়ে দিয়েছি? মাথা নিচু করে হেসে দুপাশে মাথা নাড়ল তে। যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। বেবি আজকে কোনো ছাড়াছাড়ি নেই, লেটস স্টার্ট দ্য গেম। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy's getting hot. I'm the one who's hot, doing something unholy. He's কেটে গেল 4টা বছর, পরিবর্তন হয়েছে সব। বউ ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরল সোগা। তে তাদের অপেক্ষায় ছিল। বাবুকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। তের কোলে ছোট্ট একটি বাবুনি বসে আছে। তার পাশে 3 বছরের একটি মেয়ে ড্যাব ড্যাব করে দেখছে মায়ের কোলে থাকা ভাইকে। তার সামনের সোফায় জিমিনা সুগা বসে আছে। সুগার কোলেও 3 বছরের আরেকটি মেয়ে, দুজনেই দেখতে এক, মানে জমজ। মেয়েটা অত ছোট ভাইকে দেখে ভয় পাচ্ছে, তাই তো দূরে বড় আব্বুর কোলে গুটিসুটি মেরে বসে আছে। কিছুক্ষণ পর বাড়িতে প্রবেশ করলো জাঙ্কুক। এসেই সুগার কোল থেকে নিজের মেয়েকে নিয়ে গালে দুটো চুমু খেলো। তা দেখে আরেক মেয়ে ভুরু কুঁচকে তাকালো বাবার দিকে। নতুন ভাইকে রেখে দৌড়ে বাবার পা জড়িয়ে ধরলো। মানে বাবা খালি বোনকেই আদর করবে কেন? মেয়ের কাণ্ড দেখে হেসে ফেললো জাঙ্কুক। আরেক মেয়েকেও কোলে নিয়ে তাকেও চুমু খেলো। মেয়েদের নিয়ে এগিয়ে গেল বউয়ের কাছে, ঘেসে বসলো তের পাশে। অতঃপর
তের কোলে থাকা ভাইয়ের ছেলের কপালে চুমু খেলো, ফিসফিস করে কিছু বলল। আব্বু, আমার বউটাকে একটু ছাড়, ওকে একটু আদর করা দরকার। বউকে চুমু না খেলে গলা শুকিয়ে যায় রে বাপ। জাঙ্কুকের হাতে চিমটি কাটলো তে। মুখ টিপে হাসছে সোগা আর জিমিন। দুই বাচ্চার বাপ হয়েও একটু তো লজ্জা করুন। এইসব লজ্জা টজ্জা আমার পোষায় না বউ। আর এমনিতেও আমার লজ্জা থাকলে তোমার আর দুই মেয়ের মা ডাকা শোনা হতো না বউ। অসভ্য লোক একটা। এভাবেই বউ পাগল মন্ত্রী তার ভাই এবং ছেলে মেয়েদের নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগলো। সো বাটারফ্লাই, গল্পটি কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং শেয়ার করে দিও, আর ছোট্ট একটি কমেন্ট করো। আল্লাহ হাফেজ।